নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ বেগুন বাহার রেসিপি। বন্ধুরা, এই বেগুন বাহার রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা আমি যেভাবে এই বেগুন বাহার রেসিপিটা তৈরি করে দেখাবো ঠিক এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। বন্ধুদের কাছে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বেগুন নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম লম্বা বেগুন নিতে হবে, তাহলে এই বাহার রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এই বেগুনের যে মুখের ধারের অংশটা থাকে সেটা এইভাবে ফেলে দিতে হবে। দুটো বেগুনেরই ফেলে দিলাম। এখন এই বেগুনের যে এই পেছনের ধার আছে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা অন্য রান্নাতে লাগবে। এখন এই দুটো বেগুন পেছনের ধার কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই দুটো বেগুন 4 ভাগে ভাগ করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম লম্বা করে কেটে নিতে হবে আর সরু করে। এই বেগুন কেটে নেওয়ার পর জলে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতো মেখে নিতে হবে। লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতো মেখে নিয়েছি। এই বেগুন বাহার রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে এখানে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 চামচের মতো মগজ দানা, 6 থেকে 7টা কাজু বাদাম, 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এই সব উপকরণ বেটে নিতে হবে। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এখন এই তেলের মধ্যে লবণ হলুদ মেখে নেওয়া বেগুন ভেজে নিতে হবে। তবে একেবারে কিন্তু নরম করে ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে সবকটা বেগুনের টুকরো ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এই একইভাবে যে আরো 4 টুকরো বেগুন আছে সেগুলো এইভাবে ভেজে নিতে হবে। একে একে সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এখন এই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরো সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলা ভালো মতো মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এইভাবে যদি প্রথমেই কাশ্মীরি চিলি পাউডার দিয়ে সামান্য পরিমাণ জল দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর রং আসবে। একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা, মগজদানা বাটা,
পোস্ত বাটা। সব উপকরণ মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো সব উপকরণ কষিয়ে নিতে হবে। সব উপকরণ 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা সর্ষে, কালো সর্ষে আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ কষিয়ে নেওয়া যাবে না। সর্ষে আর কাঁচা লঙ্কা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকেলের দুধ। নারকেলের দুধ আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন সেই পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি। নারকেল কুড়িয়ে নেওয়ার পর কিন্তু ব্লেন্ডারের সাহায্যে নারকেল ভালো মতো পেস্ট করে নিতে হবে। তারপর সেই পেস্ট করে নেওয়া নারকেল ছেঁকে নিলে কিন্তু নারকেলের দুধ বের হবে। তবে আপনাদের হাতের কাছে যদি এই নারকেলের দুধ না থাকে বা নারকেল না থাকে, তাহলে আপনারা এমনি গরুর দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। নারকেলের দুধ দেওয়ার পর কিছুক্ষণ সব উপকরণ ভালো মতো জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া বেগুন। বেগুন দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করব না, 2-3 মিনিট জাল করলেই হবে। বেগুন দেওয়ার পর গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে সব উপকরণ ভালো মতো জাল করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর গ্রেভিটা এরকম শুকিয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তবে এখানে আপনারা কিন্তু গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। এর মধ্যে গরম মশলা গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিতে হবে। রেসিপিটা হয়ে গেছে আর গ্যাসের ওভেন নিভিয়ে দিয়েছি। নিরামিষ বেগুন বাহার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা বানানো কত সহজ আর কত কম সময়ে তৈরি হয়ে যায়। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।